নমস্কার। ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী ৭৫ বছর, একটা বিরাট মাইলস্টোন। আমরা খুঁজে চলছি ধূপগুড়ি সেই সমস্ত কৃতি সন্তানদের। আজকে ধূপগুড়ি পৌরসভা অফিসে আমি পার্থ মত্তর কাছে। পার্থ মত্র ধূপগুড়ি শান্তি সংঘের প্রাক্তন সম্পাদক এবং একসময় পঞ্চায়েত ছিলেন। এবং সবথেকে পার্থকে আমার যেটা সবথেকে একটা বড় ব্যাপার, সেটা ক্লাব করতে যায় অনেক ব্যাপারে, যে কোনো ড্রাফটিং, ইংলিশ ড্রাফটিংয়ের ব্যাপারে পার্থর একটা বিরাট দক্ষতা। একটা বাংলা মিডিয়ামের ছেলে, ও যে কোনো অ্যাপ্লিকেশান যেভাবে সাবলীলভাবে লেখে, মানে হ্যাটস অফ। এটা ওর একটা বড় পরিচয়। প্লাস হচ্ছে আমাদের পৌরসভায় একটা ভালো জায়গায়ও আছে, একজন সমাজের বিভিন্ন ক্যাশিয়ার পদ, সমাজের বিভিন্ন কাজেও যুক্ত, এবং পৌরসভার যে সাধারণ সম্মেলন সেখানেও বিচারক থাকে, কনভেনার থাকে আর কি। যাই হোক, পার্থ একটা ধূপগুড়িতে হাই স্কুলের একটা প্রাক্তন ছাত্র হিসেবে একটা নাম তার আছে, এবং পাড়াতেও যথেষ্ট সুনাম আছে। আমাদের প্ল্যাটিনাম জয়ন্তী, আমরা সমস্ত মানুষের কাছে যাচ্ছি। আজকে আমরা পার্থর কাছে আজকে শুনবো ধূপগুড়ি হাই স্কুলে তার সোনালী দিনের কথা শুনবো, ধূপগুড়ি প্ল্যাটিনাম জয়ন্তী নিয়ে কিছু কথা, তার বন্ধু বান্ধবের কথা শুনবো। হ্যাঁ, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর যে উদযাপন প্ল্যাটিনাম জুবলি, তার উদ্যোক্তাদের, বিশেষভাবে অরিন্দম, বিভাস, মুকুল, রাজা এবং ওদের সঙ্গে যারা অ্যাসোসিয়েট করছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর পবিত্র উদ্যোগটাকে নেওয়ার জন্য। এই কারণেই প্রাক্তনীরা এখন হারিয়েই গেছে, কিন্তু প্রাক্তনীদের খুঁজে বেড়ানোর দায়িত্ব এরা নিয়ে যেভাবে রিইউনিয়ন করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, একে স্বাগত এবং একে অভিনন্দন আমি জানাচ্ছি। প্রথমত হচ্ছে ধূপগুড়ি হাই স্কুল আমাদের গর্বের, আমাদের ঐতিহ্যের। ডুয়ার্সের মধ্যে অথবা রাজ্যের মধ্যে ধূপগুড়ি হাই স্কুলের সুনাম এখনও অক্ষুণ্ণ। ধারাবাহিকভাবে ধূপগুড়ি হাই স্কুল দীর্ঘদিন বহু কৃতি সন্তানকে তারা কিন্তু সৃষ্টি করেছে, তৈরি করেছে। আমরা বিশেষভাবে যখন পড়াশোনা করতাম তখন আমাদের প্রধান শিক্ষক ছিলেন মাননীয় প্রয়াত শ্রী নীলমণিচন্দ্র সরকার, অত্যন্ত সুদক্ষ এবং গুড অ্যাডমিনিস্ট্রেটর। উনার মতন অ্যাডমিনিস্ট্রেটর প্রধান শিক্ষক হিসাবে আমরা এখনও খুঁজে বেড়াই, সেই চোখ দৃষ্টি দিয়ে দেখতে চাই যে আগামীতে যাতে উনার মতো সমতুল্য কোনো প্রধান শিক্ষক আমাদের এখানে প্রধান শিক্ষকের ভূমিকা এবং অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা পালন করে। এদিকে তাকিয়ে থাকব। আমরা উনাকে এইভাবে পেয়েছি, উনি একদিকে আমাদের গার্জিয়ান, একদিকে আমাদের অভিভাবক, আমাদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। এবং শুধু উনি না, মৃণাল সরকার, উনি ইংরাজির সবচেয়ে দক্ষ একজন শিক্ষক। তার কাছ থেকে আমরা শিখেছি অনেক কিছু, যা এখনও আমরা ব্যবহার করি আমাদের কর্মজীবনে, সেইগুলোই এখনও অফিসে ব্যবহার হয়। আজকে আমরা ভানুচরণ পালকে পেয়েছিলাম, আমরা পূজন চক্রবর্তীকে পেয়েছি, পণ্ডিত স্যারকে পেয়েছিলাম, আমরা অনেক মিহির দত্ত। বর্তমান প্রজন্মের শিক্ষকদের সঙ্গে যে তোমার প্রজন্মের যে শিক্ষক যারা ছিলেন তাদের সাথে কি ডিফারেন্স তুমি তোমার সঙ্গে ধরা পড়ে? ডিফারেন্স বলছে এখন তো যারা পড়াশোনা করে তারাই ডিফারেন্সটা বলতে পারবে, কিন্তু আমাদের সময় তোমার মেয়েও তো একজন পড়ুয়া। আমার মেয়ে হচ্ছে বড়দিগুড়ি স্কুলের ছাত্রী। কি মনে হয়? তবে আগের থেকে মনে হয় যে শিক্ষা ব্যবস্থা ঠিকই আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ঘাটতি নেই, কিন্তু সমন্বয়ের অভাব আছে, কোঅর্ডিনেশনের অভাব আছে ইন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার্স। এই সলিউশন কিভাবে সম্ভব? এই সলিউশন হচ্ছে টিচারদেরকে আরও আন্তরিক হতে হবে এবং ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তান সম হিসাবে ভাবতে হবে। তাদের যদি ভুল থাকে, ত্রুটি থাকে, তাদেরকে শুধরে দিয়ে তাদেরকে সংশোধন করে নতুনভাবে অভিনব পদ্ধতি তাদেরকে আত্মস্থ করতে হবে। এখনকার দিনে মনে, তুমিও তো একজন বাবা, আমি একজন বাবা। আজকালকার মনে করো যে আজকালকার দিনে যে সমাজ চেঞ্জ, যে ব্যাপারটা আছে সেখানে ধরো সবকিছু সমস্যা সবই তো চেঞ্জ হয়ে গেছে, গার্জিয়ানকে তো চেঞ্জ হইতে হবে। এইটা গার্জিয়ানকে কি ধরনের চেঞ্জ দরকার? মেয়েদেরকে, তোমারও তো একজন মেয়ে আছে, তাদের ক্ষেত্রে তোমার একটা মূল্যবান পরামর্শ জানা দরকার। বিশেষভাবে পরিবারের শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা, আর স্কুল থেকে যে শিক্ষাটা গ্রহণ করা হয় সেই শিক্ষার মধ্য দিয়েই পরিবারের শিক্ষাটাকে যদি সম্পৃক্ত করা যায় এবং সেখানে ঠিক অনুশাসন রাখা যায়, তাহলে একটা ছাত্র সঠিক দৃষ্টিতেই সঠিক দিশাতেই সে পরিচালিত হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ ঘটনা হচ্ছে যে বাবা এবং মা সঠিকভাবে যদি প্রতিপালন করে শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে, তার ছেলে মেয়েদের, তাহলে সেখানেই অনেকটা এগিয়ে যায়। আর পাশাপাশি আর এই 23 তারিখে প্ল্যাটিনাম জয়ন্তী, সেটা নিয়ে একটু বলো। প্ল্যাটিনাম জয়ন্তী মানে এটা মানে উৎসব,
আমরা উজ্জীবিত, আমরা আনন্দিত। 21, 22, 23 যেটা হতে যাচ্ছে সেটা সত্যিকারে বলতে অভূতপূর্ব পুনর্মিলন উৎসব। আমরা সেখানে আমাদের সময়কালে যারা পড়াশোনা করতাম একসাথে, পিনাকি, তারপরে হচ্ছে সুব্রত টুব্রত, আরও অনেকেই ছিল, ওদের সঙ্গে, তারপরে তারাপদ রায়, কিঙ্কর, আমরা অচিন্ত আমাদের এখন বোধহয় এসসিপি শিলিগুড়ি, তাই এরকম অনেক, সজল রাউত, এরা আমাদের সঙ্গেই পড়াশোনা আমরা একসাথে করতাম। তবে আমাদের উদ্যোগটাকে তাহলে ভালো লাগতেছে। এটা হচ্ছে অভিনব উদ্যোগ। ইউটিউবের মাধ্যমে যে প্রচার চলছে এটা গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আমাদের এই ধূপগুড়ি হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি সুন্দর হয়ে উঠুক, সাফল্যমণ্ডিত হোক, এটা আমি আশা করি। একটু কথা বলবো বিভাসের সাথে। না, প্রথমেই আমি এই ইউটিউব চ্যানেলের ব্যাপারটাতে একটু বলি। এটা নিয়ে একটু অনেকের মধ্যে দ্বিধাবিভক্ত মতামত আছে, কিন্তু এর জন্য আমি আমাদের যে উৎসব কমিটির যে আহ্বায়ক শ্রী অরূপ কুমার দে বা অপু, তার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণেই যে তারা আমাদের বলছে, সে আমাদের বলে দিয়েছে যে দাদা তোমরা এগিয়ে চলো, অত্যন্ত ভালো একটা কাজ হচ্ছে, এই কাজটা তোমরা সুগঠিতভাবে করো, এবং এটা আমাদের ধূপগুড়ি এই উৎসবটাকে একটা মারাত্মক জায়গায় নিয়ে গেছে। এর জন্য আমরা অপুকে আমি অভিনন্দন জানাই ব্যক্তিগতভাবে। সাথে পার্থতা সম্পর্কে যেটা বলার বিষয়, একজন কর্মচারী হিসাবে বলি যে আজকে যখন বিভিন্ন জায়গায় সরকারি অফিসগুলোতে কর্মচারীদের একাংশের মধ্যে মূল্যবোধ নীতিবোধ যেটা হারিয়ে গেছে, সেই সময় পার্থতা বা আমাদের ধূপগুড়ি পৌরসভা অফিসের কর্মচারীরা অত্যন্ত সততার সাথে এবং নিষ্ঠার সাথে কাজ করছে। এর জন্য পার্থতা এবং ধূপগুড়ি পৌরসভা কর্মচারীদের আমি ব্যক্তিগত অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তারা এই ধারাটা বজায় রাখবে, এটাও আমি কামনা রাখি। অ্যাকচুয়ালি পার্থ মহত্তর সাথে একটা অনেক দিনের সম্পর্ক, আমাদের থেকে বছর 3 বড় হলো, একটা বন্ধুত্ব ক্লাব করা। একবার মনে পড়ে আমরা একবার চাঁদা তুলতে গেছিলাম, আমাদের পুলিশ ধাওয়া করছিল, সেই দৌড়টার কথা আমার মনে পড়ে, গোপাল সাহেব বাড়ির ভিতর দিয়ে দৌড়টা দিয়েছিলাম, ঠিক আছে। পার্থর পাটা সেই গোবর না ইয়ের মধ্যে পড়ছিল, এটাও মনে পড়ে আর কি, মনে পড়ে। যাই হোক, আমাদের শৈশব ইতিহাস। এখন আমরা এই 23 তারিখে থাকবো, পার্থ থাকবে, ওরা সময় দিবে, বিরাট সময় দিবে। এবং 23 তারিখে আপনি থাকছেন তাহলে? অবশ্যই। আমাদের পার্থ মতো থাকছে, আপনিও থাকছেন। নমস্কার, আবার দেখা হবে। অবশ্যই।